আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার একমাত্র কাম্য। তন্ত্রশক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ এনামুল শেখ। তো ভিউয়ার্স, বরাবর নয় আজও আপনাদের মাঝে একটি কালা জাদুর বিদ্যা নিয়ে হাজির হলাম। তো এই কালা জাদুর বিদ্যাটি দিয়ে আপনারা কি করতে পারবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে শুনে বুঝে এই বিদ্যাটি প্রয়োগ করবেন বা কাজে খাটাবেন। এই কালা জাদুর বিদ্যাটি যদি আপনারা কোনো মানুষের উপরে প্রয়োগ করেন, ঘড়ি ধরে 10 থেকে 15 মিনিটের মধ্যে তার শরীরের মধ্যে প্রচণ্ড ব্যথা এবং আগুনের মতো জ্বলন শুরু হয়ে যাবে। তো আপনি যেই জায়গার মধ্যে মন্ত্রটি খাটাবেন বা প্রয়োগ করবেন, ঠিক ওই জায়গাটা তার ব্যথা হয়ে যাবে, মরিচের মতো জ্বলবে, অসহ্য যন্ত্রণা হবে। যতক্ষণ পর্যন্ত আপনি এই কালা জাদুটি ভার কাটা না করছেন, ততক্ষণ পর্যন্ত ওই লোকটি ভালো হবে না, বা ওই যেই জায়গার মধ্যে প্রয়োগ করেছেন ওই জায়গাটি ভালো হবে না। তো ভিউয়ার্স, এই কালা জাদুর বিদ্যাটি আড়াই কুলের মন্ত্র, খুব সহজ একটি মন্ত্র। এটা সবাই প্রয়োগ করতে পারবেন, সবাই মুখস্থও করতে পারবেন। এটা আপনাদেরকে কোনো সিদ্ধি করতে হবে না, এটা খালি মাত্র মুখস্থ করে নিয়ে নিয়ম অনুযায়ী আপনাকে প্রয়োগ করতে হবে। তাহলেই আপনারা এই মন্ত্রটি কাজে লাগাইতে পারবেন বা কাজকর্ম করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি বেশি কথা বলবো না। সর্বপ্রথমে আমি এই বিদ্যাটির নিয়মটি বলে দেব, তারপরই আমি আড়াই কুলের মন্ত্রটি বলে দেব। এই নিয়মটি বলার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব যে আমার এই তন্ত্রশক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে এর চাইতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশনগুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো দেখে যদি আপনারা কিছুটা উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই ভিডিওগুলো আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে পাঠাতে ভুলবেন না। তো এখন আমি এই নিয়মটি বলে দিচ্ছি, আপনারা গভীর মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, শুনবেন, বুঝবেন, তারপরে কাজকর্মগুলো করবেন। তো এই বিদ্যাটি প্রয়োগ করতে হলে আপনাকে সর্বপ্রথমে শনিবার, মঙ্গলবার এই দিনগুলো দেখে যে কোনো শ্মশানের এক মুষ্টি মাটি অথবা কবরের এক মুষ্টি মাটি সংগ্রহ করে নিতে হবে। তারপরেই আপনাকে সংগ্রহ করতে হবে 4 রাস্তার মোড়ের এক মুষ্টি পরিমাণে মাটি। এই 2 মাটি একত্রিত করে নিয়ে আপনাকে বাড়িতে আসতে হবে, বা এটা আপনারা সংগ্রহ করে রেখেও দিতে পারেন। রেখে দেওয়ার পরে আপনার সামনে যেই লোকটা আসবে বা আপনি যার উপরে এই বিদ্যাটি প্রয়োগ করতে চাচ্ছেন, তখন আপনি ওখান থেকে কিছু পরিমাণে মাটি আপনার বাম হাতের উপরে নেবেন। নেবার পরে আমার দেওয়া এই মন্ত্রটি একদমে 3 বার করে পাঠ করবেন, আর এই মাটির মধ্যে একটি করে ফু দিবেন। আবারও একদমে 3 বার মন্ত্রটি পাঠ করবেন, মাটির মধ্যে ফু দিবেন। এইভাবে আপনাকে এই মাটির উপরে 31টি ফু দিয়ে নিতে হবে। নেবার পর আপনি এই মাটিটাকে ওই ব্যক্তির যেই জায়গায় লাগিয়ে দিবেন, লাগিয়ে দেবার 10 থেকে 15 মিনিটের মধ্যে তার ওই জায়গাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা হবে এবং আগুনের মতো জ্বলন শুরু হয়ে যাবে। এই বিদ্যাটি দিয়ে আপনারা তাৎক্ষণিকের মধ্যে যে কোনো মানুষকে তাকে বুঝাই দিতে পারবেন যে মন্ত্র শক্তি অবশ্যই আছে। যখন
আপনি তার উপরে এই ক্রিয়াটি করা শেষ হয়ে যাবে। উনি যখন বুঝতে পারবে যে না মন্ত্র শক্তি আছে, তখন আপনি তার এই ভার কাটান করে হাত বা শরীরটি ঠিক করে দিবেন। তো এখন আমি এই বিদ্যার মন্ত্রটি বলে দিচ্ছি, আপনারা শুনে নিন। মন্ত্রটি হচ্ছে যে শুল শুল মহাত্রিশুল দরদ বনিজা যেথায় দিনু সেথায় হনু ছাড় খারাইয়া খা। তো ভিউয়ার্স, এই ছিল মন্ত্রটি অনেক পাওয়ারফুল একটি মন্ত্র এবং স্বয়ংসিদ্ধ মন্ত্র। এটা দিয়ে আপনারা কাজকর্ম করে দেখুন কীরকম কাজ হয়। আমি আর বেশি কিছু বলবো না, এখানেই ভিডিওটি শেষ করব। তার আগে আপনাদেরকে বলবো যে আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে লিখে দিবেন। আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।